দর্শক, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের খবর জানতে যাচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগরের কাছে। সাগর, অংশীজন সংলাপের অংশগ্রহণকারীরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন, তো এ সম্পর্কে আর কি তথ্য আছে? আজকে এই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত এই রোহিঙ্গা সংকট সমাধান এবং তাদের প্রত্যাবাসন নিয়ে আয়োজিত কনফারেন্স বা সম্মেলনটি শেষ হচ্ছে। তো আজকে সকাল 10টা নাগাদ রোহিঙ্গা ক্যাম্পে এই অংশীজনরা আজকে ভিজিট করেন এবং তারা সেখানে দেখেন যে তাদের অর্থায়নে যে সকল ট্রেনিং সেন্টারগুলো বা যে সকল ইগুলো ছিল বা প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো কেমনভাবে চলছে এবং সেখানে যে সকল রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিকরা তারা যেভাবে কাজ করছেন, তারা যে কাজ শিখছেন সেটিও তারা দেখেছেন। এবং একই সাথে তাদেরকে জানানো হয়েছে যে বাংলাদেশে এখন যেই পরিমাণ বা যে সংখ্যক রোহিঙ্গা রয়েছে তাদের জন্য পর্যাপ্ত অর্থ সহায়তা আসলে পাওয়া যাচ্ছে না, ফলে রোহিঙ্গাদের মানবিক সংকট আরও ধীরে ধীরে আরও গভীরের দিকে যাচ্ছে এবং হয়তোবা আগামী ডিসেম্বরের পর তাদের এই অর্থ সংকটের ফলেই তাদের যে মানবিক জীবন, অমানবিক জীবন সেটি আসলে আরও বেশি মানবেতরের দিকে চলে যেতে পারে। এবং এইটিও একই সাথে বলা হয়েছে যে এর ফলে রোহিঙ্গারা যারা কিনা কাজ পাচ্ছে না কিংবা যারা কিনা আসলে অর্থ সংকটে ভুগছে, যাদের আসলে যেই নাগরিক বা যেই ধরনের আসলে মৌলিক অধিকার সেগুলোতে তারা বঞ্চিত হচ্ছে, সেটি কিন্তু বাংলাদেশের জন্য আসলে একটা আশঙ্কা হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। কারণ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বা দেখেছি যে এই জনগোষ্ঠীর মানুষেরা অনেক অপরাধ কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন এবং এটি আগামী দিনে আরও বেশি বাড়তে পারে। একই সাথে যেই পরিমাণ বা যে সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশ অবস্থান নিয়েছেন, প্রতিনিয়ত কিন্তু সীমান্ত পাড়ি দিয়ে আরও অনেকে প্রবেশ করছেন। তো এই অনুপ্রবেশের ফলে এই রোহিঙ্গা সংকটটি আরও বেশি আসলে সংকটাপূর্ণ হয়ে যাচ্ছে এবং এই সকল বিষয়গুলোকেই আজকে বাংলাদেশের পক্ষ থেকে এই অংশীজন যারা আজকে রোহিঙ্গা ক্যাম্পগুলোকে পরিদর্শন করেছে তাদের সামনে উপস্থাপন করা হয়েছে এবং তাদের কাছে আহ্বান জানানো হয়েছে যাতে করে তারা ভবিষ্যতে খুব দ্রুতই তাদের যেই ফান্ড বা যেই ডোনেশন এবং যে মানবিক সহায়তা সেটি যেন আসলে তারা বৃদ্ধি করেন। একই সাথে যে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে আলোচনাগুলো চলছিল সেই আলোচনাগুলোকে আরও বেশি কার্যকরী করার জন্য তাদের প্রতি উদ্যোগ জানানোর আহ্বান জানানো হয়েছে, যাতে করে এই উদ্যোগ গ্রহণের ফলে বৈশ্বিক পর্যায়ে যারা এখনও রোহিঙ্গা সংকটে মাথা ঘামাচ্ছেন না তাদেরও দৃষ্টি আকর্ষণ করার একটি প্রক্রিয়া চলছে। তো বাংলাদেশে আজকে এই কনফারেন্স বা এই সম্মেলন শেষ হওয়ার পর আগামী জাতিসংঘের যে অধিবেশন সেখানে এর পরবর্তী কার্যক্রমটি চলবে। তো এই ছিল কাকলি রোহিঙ্গা ক্যাম্প থেকে পরিদর্শনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।